শ্রীমান মহাপ্রভুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আজকের আমরা আলোচনা করব। জীবনে আমরা কি পেয়েছি সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা হৃদয়ঙ্গম করছি, উপলব্ধি করছি, ততদিন পর্যন্ত আমরা বেশি কদর দেই না, বেশি গুরুত্ব দেই না। বাংলায় একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। কিন্তু আমরা যে কি পেয়েছি আমাদের জীবনে, সেটাকে হেয় করে দেখার চেষ্টা করি। যেই বাবা মা আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য বুঝাচ্ছে, তাদের সাথে ঝগড়া করছে। আমরা যে মহাপ্রভুর প্রদত্ত পন্থা ভগবত ধামে যাওয়ার জন্য, সেই সম্বন্ধে আমরা অবগত, আমরা জানি ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে চাচ্ছে, সেই পদ্ধতি আমরা পেয়েছি। আর পেয়ে আমরা সৎ ব্যবহার করছি না। জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে আমরা বিষ খাচ্ছি। ঠিক যেরকম একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন এই জগতে প্রতিষ্ঠিত ব্যক্তি রাতারাত হয়ে যায়নি, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যারা পড়াশোনা করেছেন, যারা পড়াশোনা করছেন, যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা প্রতিষ্ঠিত হতে চান এই জগতে, সবাই জানে যে প্রতিষ্ঠিত হওয়া, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, এমনকি রাজনৈতিক জীবনেও সেই স্তরে যাওয়া, এর জন্য যে কত পরিশ্রম করতে হয়, সেই উপলব্ধি আমাদের কম বেশি সবার আছে। আপনি কি করে ভাবছেন, আমি কি করে ভাবছি যে কোনো না কোনো কারণে আমরা ইস্কনের সাথে যুক্ত হয়েছি, কোনো এক অজ্ঞাত স্বীকৃতির ফলে আমরা গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেছি, দীক্ষা পেয়েছি, রাধা গোবিন্দ সম্বন্ধে জানলাম, জগন্নাথ বলদেব সুমন্ত্র সম্বন্ধে জানলাম, প্রভুপাদ সম্পর্কে জানলাম। আমরা এটা একদিনে হয়নি। হঠাৎ করে আমরা ইস্কনের সাথে যুক্ত হইনি। ঠিক যেরকম ডাক্তার হওয়ার পিছনে, প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়ার পিছনে একটি ইতিহাস থাকে, অনেক মানুষের স্বার্থ ত্যাগ থাকে, এবং যে ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে তারও অনেক পরিশ্রম থাকে। ঠিক সেই রকম ভগবত ভক্তিতে আসা কেবল আপনার পরিশ্রম না, আপনার কেবল সাধনা না, এর পিছনে অগণিত ভক্তের অবদান রয়েছে। কেবল এই জীবনের না, পূর্বকৃত অনেক জীবনের অজ্ঞাত স্বীকৃতির ফলে আমরা ইস্কনের সাথে যুক্ত হয়েছি। যতক্ষণ না পর্যন্ত এই তত্ত্ব আমরা উপলব্ধি করছি, হৃদয়ঙ্গম করছি, বুঝার চেষ্টা করছি, যখন ভালো করে বুঝবো এই বিষয়টি, কেবলমাত্র তখনই ভগবত ভক্তিতে আমরা অগ্রসর হব, গুরুত্বের সাথে আমরা স্বীকার করব। না হলে জানিয়া শুনিয়া বিষ খাই না, গোরা পুহু না বুঝিয়া মাই। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাচে। ভক্তিবিনোদ ঠাকুর এই যে বলছে, যে যদি আমরা এই মানব দেহ পেয়ে, মানব জীবন পেয়ে যদি আমরা কৃষ্ণ ভক্তিতে ঠিকমতো অগ্রসর না হলাম, ভগবানের প্রতি আমরা আসক্তি না হলাম, আমাদের কিন্তু অত্যন্ত লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হবে। কিন্তু কারণ এর পিছনে কত পরিশ্রম, কত ভক্তের অবদান, কত ভক্তের ত্যাগ, আমাদেরও কত ত্যাগ, কেবল এই জীবনে না, পূর্ব জীবনের কত জীবনের ত্যাগ তা ঠিক নেই। ফাইনালি আমরা পৌঁছালাম ইস্কনের সেই নৌকাতে।
যেখানে হচ্ছেন ক্যাপ্টেন হচ্ছেন আমাদের ছিল প্রভুপাদ, আর নৌকাতে উঠে ঝাঁপ দিচ্ছি সমুদ্রতে। আবার কোন দুঃখে ভুলে গেছি আমরা, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। যখন আমরা ইতিহাস ভুলে যাই তাকে বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় সে বুদ্ধিমান ব্যক্তি। ইতিহাসকে কখনো ভোলা উচিত নয়, আমাদের ইতিহাস আমাদের জানা উচিত। না হলে এই শ্লোকটি আমরা শুনতে পারতাম না যে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব, তারপরে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলত বীজ। ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মাণ্ড, আপনারা জানেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আর আমরা সবচাইতে ছোট বিশ্ব ব্রহ্মাণ্ড। তো প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছে ব্রহ্মার 4টে মাথা কেন। ভাগবতে আছে 3য় স্কন্ধে, ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে প্রকাশিত হলো। কে যে তাকে প্রকাশ করছে সেটাই ব্রহ্মা বুঝতে পারছে না। আমার সৃষ্টি কি করে হলো, সব থেকে অন্ধকার, আমি কোথায় যাই কোথায় যাই, চারিদিকে ঘুরছে, মাথা ঘুরাচ্ছে, এই চারিদিকে মাথা ঘুরিয়ে 4টে মাথা হয়ে গেছে। প্রভুপাদ বর্ণনা করছেন ভাগবতে 3য় স্কন্ধে, পড়ে দেখবেন। পরবর্তী সময়ে তপস্যার মাধ্যমে ব্রহ্মা তার ইতিহাস বুঝতে পারল। ও, ইনার থেকে আমি এসেছি, এটা আমার কর্তব্য, কিন্তু কর্তব্য পালন করতে গেলে আমাকে তপস্যা করতে হবে। হাজার হাজার বছর ধরে ব্রহ্মা তপস্যা করলেন, তারপরে বুঝতে পারলেন জীবনের পরম উদ্দেশ্য কি। এখানে কেউ আছে যে জানে না জীবনের পরম উদ্দেশ্য কি? ব্রহ্মা ওনার হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে, আমরা কত হাজার বছর তপস্যা করেছি জানি না আমরা। কিন্তু এখানে কেউ আছে যে জানে না যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং জপের মাধ্যমে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা? কে জানে না? কে জানে না যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ মহাপ্রভু রূপে এই জগতে আবির্ভূত হলেন অকাতর প্রেম বিতরণ করার জন্য, কোনো বাদ বিচার না করে। কে জানে না এটা? তাহলে কেন আমরা জেনে শুনে, আমাদের ইতিহাস জেনে শুনে কেন আমরা সদ্ব্যবহার করব না? সেই জন্য মহাপ্রভু এখানে বোঝাচ্ছেন যে এই যে 84 লক্ষ যোনি রয়েছে, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। যে মানব জাতি রয়েছে, মানব জাতির মধ্যে অনেক শ্রেণীর মানুষ রয়েছে। এই যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, তাদের মধ্যে কিছু ব্যক্তি তারা বেদকে মানে। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। আমরা অনেক কিছু মুখে মানি, কার্যকরিতায় নয়। আমরা সবসময় আলোচনা করি, এখন যদি আমরা আলোচনা করি কে ভালো ভক্ত হতে চায়, সবাই হরি বল বলবে। কার্যকরিতায় প্রশ্ন চিহ্ন। 5টা বাজে, আরে ওঠ রে ওঠ রে ওঠ রে ওঠ রে, কিন্তু উঠবে না। কিন্তু যেই ঘুম থেকে উঠবে জিজ্ঞাসা করুন কারা কারা কৃষ্ণ প্রেম চায়, হরি বল, তাই না? আরে প্রভুপাদের গ্রন্থ পড় রে পড়বে না। তো জিজ্ঞাসা করুন কারা কারা গোলক বৃন্দাবনে যেতে চায়, হরি বল। সলমালা জপ করেছ? আজকে মনটা ভালো নাই, আজকে এর সাথে ঝগড়া হয়েছে, আজকে সংসারে অশান্তি। তারপরে জিজ্ঞাসা করুন এই জীবনের শেষে ভগবতধামে যেতে চাও? হ্যাঁ। তো এই ব্যক্তিদেরকে মহাপ্রভু বলছেন বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে। আমরা যেরকম মানছি,
ভাগবতকে মানছি। এখানে কেউ আছে? আচ্ছা, আমি প্রশ্ন করি, কারা কারা ভাগবতকে মানে? হরিবল বলুন। দেখেছেন? কারা কারা গীতা মানে? কারা কারা প্রভুপাদকে মানে? কারা কারা গোবিন্দকে মানে? কারা কারা জগন্নাথকে মানে? কত ভালো লাগছে না? আমরা সবাই মিলে জগন্নাথকে ভালোবাসি, সবাই মিলে প্রভুপাদকে ভালোবাসি, সবাই মিলে এটা আমরা স্বীকার করি যে আমাদের গ্রন্থ হচ্ছে ভাগবত এবং গীতা, চৈতন্য চরিতামৃত, সবাই মানি। কিন্তু এই যে বর্ণনা যে বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, আমরা শুধু মুখে যেন না মানি, আর বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। মুখে বলবো ভাগবত মানি, আর ভাগবতে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটা করব। বেদ নিষিদ্ধ পাপ করে, কিন্তু বেদ মুখে মানে। বেদ মানো? হ্যাঁ মানি। আচ্ছা, সকালে কি করলে? কেন উল্টো পাল্টা খেলে? কেন নেশা করলে? কেন ঝগড়া করলে? কেন মারামারি করলে? সেই জন্য আমাদের ইতিহাস যখন আমরা ভালো করে বুঝবো, তখন এই ভুলগুলো কম হবে। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। ক্রমান্বয়ে মহাপ্রভু বুঝাচ্ছে, তারপরে বলছেন কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এইটা অনেক বৃহৎ বর্ণনা, যেহেতু আজকের এই ক্লাসের এটা বিষয় না, আমি শুধু এইটা বুঝাচ্ছি যে আমরা যেইখানে এখন এসেছি, যে চিন্তাধারায়, যে মানসিকতায়, যে আমরা ভগবানের ভক্ত হতে চাই, কৃষ্ণ ভক্ত হতে চাই, গৌর ভক্ত হতে চাই, এটা যে কত উন্নত চেতনা, সেইটাকে বোঝানোর চেষ্টা করছি শুধু। অন্য কোনো সময় যখন গৌরলীলায় এই বিষয়টি আসবে, তখন আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। কিন্তু মহাপ্রভু বলছেন কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আর সেই জন্য কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে অশান্ত। এখানে কে শান্ত, কে অশান্ত? কারা কারা শান্ত? হাত তুলুন। পিছনে একজন হাত তুলেছে, দুই হাত তুলেছে, পুরো শান্ত। কারণ ওনার মধ্যে ভক্তি মুক্তি সিদ্ধির কোনো বাসনা নেই, কারণ সে নিষ্কাম, সে কেবল কৃষ্ণকে নিয়ে আছে। কিন্তু আমরা ওই স্তরে আমরা পৌঁছাতে চাই। আমরা এখন শ্রীমান মহাপ্রভু যে ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ প্রকাশ করেছেন আমাদের কাছে, শ্রীল প্রভুপাদ সেই সমস্ত অঙ্গ বাস্তবিক রূপে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে দিয়ে গেছেন। কার্তিক ব্রত কয়দিন আগে শেষ হলো। গুরু মহারাজ প্রত্যেকটি কার্তিক মাসে এই কথাটি বলেন, প্রত্যেক কার্তিক মাসে, এবং প্রত্যেকবার যখন পুরুষোত্তম মাস আসে একটি কথা গুরু মহারাজ খুব স্পষ্টভাবে বলেন যে কার্তিক মাসে যেটা করে অন্যরা, সেই সেবাগুলি আমরা বছরের 365 দিন করি। সব সময় গুরু মহারাজ এটা বলেন। কার্তিক মাসে বলা হয়েছে যারা কেবল সকালবেলা স্নান করে, ভোরবেলা স্নান করে, তারা সমস্ত তীর্থে স্নান করার ফল পায়। আচ্ছা, আপনি বলুন তো, ইস্কনের ভক্তরা কখন স্নান করে? দুপুরবেলা 12টার সময়? 12টার সময়? তুলসীতে তুলসী মহারানীর জল দেওয়া পরিক্রমার কথা বলা হয়েছে। আমরা কি শুধু কার্তিক মাসে করি না প্রত্যেক দিন করি?
সকালবেলা ঘুম থেকে উঠা, ভগবানকে আরাধনা করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ইত্যাদি ইত্যাদি যা যা বর্ণনা করা হয়েছে সবসময় করি আমরা। এখন বিষয়টি হচ্ছে, আমরা যেটা পেয়েছি তার গুরুত্বটা কি বুঝতে পারছি? যে তুমি যেই সুবর্ণ সুযোগকে খুব সহজে হারিয়ে দিচ্ছ, কেন? কারণ অনিত্য বা সাময়িক কিছু ইন্দ্রতৃপ্তির জন্য জন্মান্তরের সুকৃতিকে খুব সহজেই আমরা নষ্ট করে দিতে রাজি। মাঝে মাঝে এরকম কিছু বোকা লোক আছে, ঝগড়া যেটি হয় আত্মহত্যা করে দেয়। পরীক্ষায় একটু কম রেজাল্ট হয়েছে, আত্মহত্যা করে দিচ্ছে। সামান্য একটা জিনিস, পরীক্ষার কম রেজাল্ট পেয়েছে, কারোর সাথে ঝগড়া হয়েছে, মানব জীবন নষ্ট করে ফেলবে। ঠিক সেই রকম কামনা বাসনার জন্য, জড়জাগতিক ইন্দ্রতৃপ্তির জন্য আমরা ভগবত ভক্তিকে ত্যাগ করব, সলমালা জপ করবো না, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করবো না, এত বোকামি করবো আমরা। ইচ্ছাকৃতভাবে আধ্যাত্মিক আত্মহত্যা করার চেষ্টা করছি আমরা। কেন? আমরা যদি একবার বুঝতে পারি যে আমাদের জীবনে আমরা কি পেয়েছি আমরা প্রভুপাদের সংস্পর্শে এসে, তাহলে এই যে খুঁটিনাটি শব্দটি ব্যবহার করা হয়েছে শাস্ত্রে, এসহে কলির জীব ছাড়ি খুঁটিনাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। ছাড়ো এগুলো খুঁটিনাটি। কালকের আমি নারায়ণগঞ্জে বলছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, তোমাদেরও জিজ্ঞাসা করতে পারি, জানি কালকে তোমার ক্লাস শুনেছো কিনা, হাত তুলবে। কাদের কাদের নীল রং পছন্দ? হাত তুলো। নীল রং পছন্দ কাদের? বৃন্দা, তোমার এরকম না এরকম? কোনটা? এরকম। হাত নামা। কাদের কাদের লাল রং পছন্দ? এই দু হাত তুলছে। আমার এই উদাহরণ কেন দিচ্ছি আমি, আমাদের মনোমালিন্য, ঝগড়াঝাটি কি নিয়ে হয়? এইসব নিয়ে হয়। আমার পছন্দের রং হচ্ছে লাল, তোমার কেন নীল? শুরু হয়ে গেল নাটক, রামায়ণ মহাভারত, ঝগড়াঝাটি, কত কিছু। আমি যেতে চাইছি এইদিকে, ও যেতে চাইছে এইদিকে, শুরু হয়ে গেল মনোমালিন্য, কথাবার্তা বন্ধ, ঝগড়াঝাটি, মানে ভক্তের মধ্যে আবার এগুলোকে খুঁটিনাটি বলে, হ্যাঁ কি না? তো একটু চিন্তা করুন, যে বিষয়ে আপনার যার সাথে মনোমালিন্য আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো অ্যাকচুয়ালি কারণটা কি। একটু ভেবে দেখবেন আপনি নিজেই অবাক হবেন, প্রকৃতপক্ষে এটা বিরাট কিছু ব্যাপার না। আমি ঘরে এসেছি, আমি বললাম 1 গ্লাস জল দাও, আমাকে 4 মিনিট পরে জল দিল। এইটাতে শুরু হলো, কিছু বললো না, কিন্তু তুমি আমাকে 4 মিনিট পরে জল দিয়েছো। এইবারে আস্তে আস্তে ওইটা বিল্ড আপ হচ্ছে, হতে হতে বোমবাস্ট। এইটাই কিন্তু বিরাট কিছু না, ছোটোখাটো জিনিস। কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য আমরা ভগবত ভক্তি থেকে অনেক দূরে সরে যাচ্ছি, কারণ এই সমস্ত বিষয়গুলি আমাদের ভগবত ভক্তির জীবনে বিঘ্ন ঘটাচ্ছে। আমরা শান্তভাবে জপ করতে পারছি না। ভগবানের সামনে আসবো, গোবিন্দের সামনে আসবো, যে একটু বসবো, গোবিন্দকে কিছু বলবো, প্রার্থনা করব। সেদিনকার গুরু মহারাজ বললেন, ওনার একটি উক্তি, যদি তোমরা ভগবানের জন্য ক্রন্দন করতে পারো তাহলে বুঝবে তোমাদের ভগবত ভক্তি সার্থক হয়েছে। কে কান্না করেনি এখানে? আমি যদি সত্যি কথা বলো, আজকে হয়তো অনেকে কান্না করেছে, আজকে কোনো কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কোনো কারণে কান্না করেছে। ভগবানের জন্য কবে কান্না করেছে? যেভাবে সংসারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি, ঐশ্বর্যের প্রতি যতটুকু আমরা আসক্তি, যতটুকু আমরা আপন করে নিয়েছি নিজের পথকে,
ভগবানের প্রতি ওরকম কতটুকু আসক্তি আছে আমাদের? নিজেই তুলনা করুন না। কেন আমরা পারছি না কৃষ্ণের জন্য ক্রন্দন করতে? কেন আমাদের ভগবানের প্রতি এতটা টান নেই? কেন এতটা সুযোগ সুবিধা পেয়েও আমরা ঐকান্তিকভাবে জপ করতে পারি না? কেন সাধারণ এই জগতের সাময়িক অনিত্য সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আমরা পাগল? কারণ আমরা খুঁটিনাটি নিয়ে ব্যস্ত। কে কি বলল, কে কি ভাবলো, এইসব নিয়ে আমরা মাঝে মাঝে ভাবি। তোমরা দুজন কথা বলছো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমি ভাবছি ওরা নিশ্চয়ই আমার সম্বন্ধেই কথা বলছে। কেন বাবা, তুমি কেন ভাবছো? তুমি কি ভগবানের কোনো অবতার? সবাই তোমার সম্বন্ধে কথা বলবে? আমরা ভাবতে থাকি ওই দুজন কথা বলছে, আবার আমার থেকে একবার তাকিয়েছে কথা বলার সময়, তার মানে ও নিশ্চয়ই আমার সম্বন্ধেই বলছে। কেন ওদের খেতে কোনো কাজ নেই? কেন ভাববো আমি? সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছেন, এসো হে কলির জীব, ছাড়ো খুঁটিনাটি, তুমি ছাড়ো এইসব। তুমি আনন্দ চাও, সুখ লাগি তব চেষ্টা আমি তাহা দিব, তাহার বিনিময়ে আমি কিছুই না লইব। হে জীব, তুমি কষ্ট পাচ্ছ, জীব জাগো, জীব জাগো, তুমি জেগে উঠো। আমি তো এসেছি এখানে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি তো তোমার জন্যই এসেছি। প্রভুপাদ বর্ণনা করছেন কিভাবে পরমাত্মা কাতরভাবে তাকিয়ে আছে জীবাত্মার দিকে, কখন আমার দিকে একবার তাকাবে। তাকাচ্ছি না আমরা। কেন তাকাতে পারছি না? কেন ক্রন্দন করতে পারছি না ভগবানের জন্য? কেন সে আসক্তি নেই আমাদের? কারণ আমরা খুঁটিনাটি নিয়ে খুব ব্যস্ত। প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে আমরা আমাদের ভক্তি জীবন নিয়ে আরেকটু গুরুত্ব দেই, তাহলে দেখবেন যে সমস্ত বিষয়ে আপনি এখন কষ্ট পাচ্ছেন, ওটা স্বাভাবিকভাবেই ওটা দূরীভূত হবে। একজন তৈর্থিক ব্রাহ্মণ যার নাম দেবীদাস, তার ইচ্ছা যে আমি সারা জীবন শুধু বিভিন্ন তীর্থে আমি যাব। কারা কারা ঘুরতে ভালোবাসে? সবাই ঘুরতে ভালোবাসে। তো দেবীদাসের এইটি জীবনের উদ্দেশ্য, আমি বিভিন্ন তীর্থক্ষেত্র পরিভ্রমণ করব। তো ঘুরতে 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 নবদ্বীপে এসেছে। তার জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে পুষ্কর তীর্থে যাব, পুষ্কর তীর্থে গিয়ে স্নান করব। কারণ এই পুষ্কর তীর্থে ত্রিসন্ধ্যায়, মানে সকালে, দুপুরে বেলা, আবার সন্ধ্যাবেলা 10 কোটি সহস্র তীর্থ সেইখানে আসে নিজেদেরকে পবিত্র হওয়ার জন্য। বুঝতে পারছো কি বলছে? বুঝতে পারেনি? তীর্থক্ষেত্র, অন্যান্য তীর্থরা তারা পুষ্কর তীর্থে আসে নিজেদেরকে পবিত্র করার জন্য। কারণ পুষ্কর হচ্ছে তীর্থদের রাজা। ঠিক যেরকম পবন সরোবর, নাম শুনেছেন পবন সরোবর? কারা কারা পবন সরোবরের নাম শুনেছে? হাত তুলো। কারা কারা ওই লীলা কাহিনী জানে? হাত তুলো। বলবো আজকে, যদি এটা টপিক না, ঠিক আছে, আজকে যেখান পর্যন্ত বলবো, কালকে আবার ওখান থেকে বলবো। আমি তো আজকে এটা লীলাটা শেষ করতে চাইছিলাম। পবন সরোবর হচ্ছে এরকমই একটি তীর্থ। একদিন কৃষ্ণ দেখছে মা যশোদা, ওনার মা সকাল থেকে অনেক কিছু রান্না করছে, কিন্তু সব শুকনো খাবার, যেগুলো অনেক দিন থাকে। কৃষ্ণ গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা তুমি আমার জন্য আজকের এত কিছু বানাচ্ছ? মা যশোদা বলল, আমি তোর জন্য বানাচ্ছি না। তুমি আমার জন্য বানাচ্ছ না, আবার কার জন্য বানাচ্ছ? তোর বাবার জন্য বানাচ্ছি। কেন? কারণ তোর বাবা হচ্ছে গঙ্গায় স্নান করতে যাবে, বৃন্দাবন থেকে অনেক দূর, অনেক দিনের যাত্রার পথ।
তীর্থক্ষেত্রে যাবে। কেন যাবে বাবা? কৃষ্ণের চিন্তা দুটো। এক, মা আমার জন্য রান্না করছেন, এটা বলতে পারলো আমার জন্য করছে না, এরকম সরাসরি বলে দিল। আর বাবা আমাকে ছেড়ে কেন যাবে দূরে? দুটো। দেখছে বাবা দূরে দাঁড়িয়ে আছে, গিয়ে হাত ধরেছে বাবার। বাবা, মা বললো তুমি নাকি কোথাও যাবে, কোথায় যাবে তুমি? তো প্রথমে নন্দ মহারাজ একটু অগ্রাহ্য করছিল, তুই এসব বুঝবি না, আমি কিছুদিন যাবো। না না, তুমি বলো তুমি কোথায় যাবে? না, আমি গঙ্গাতে স্নান করতে যাব। না, কেন গঙ্গাতে স্নান করতে যাব? কেন যাবে? নন্দ মহারাজ কাহিনী বলছে কেন যাবে। এই কারণে যাবে, আমি জানি না আপনারা সব মনে রাখবেন তো এই ক্রমগুলো, নাহলে কিন্তু মাথায় খিচুড়ি হয়ে যাবে। যে বুঝতে পারবে না বলবে, আমি আবার রিপিট করব। নন্দ মহারাজ কারণ দেখাচ্ছে কেন যেতে চায় উনি। কারণটি হচ্ছে, কিছুদিন আগে একজন ব্রাহ্মণ, সেও তৈত্তিক ব্রাহ্মণ, সে বিভিন্ন তীর্থক্ষেত্রে করতে 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 বৃন্দাবনে এসেছে নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ, যশোদা মা সবাই একসাথে বসেছে, আর তৈত্তিক ব্রাহ্মণ সে বলছে কোথায় কোথায় গিয়েছে। তখন সে বলছে যে আমি গঙ্গায় স্নান করেছি, গঙ্গার মহিমা এমনই, এটা বিষ্ণুর এটা মানে পদধৌত জল। একবার গরুর দেব একটি সাপকে ধরেছে খাওয়ার জন্য, সাপটা ছিল বেশ লম্বা। তো গরুর দেব ওই সাপটিকে ধরে গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে, মানে তীরে গিয়ে বা কোথায় গিয়ে দূরে গিয়ে একটু শান্তি করে খাবে। গরুরদেব সাপ খায়, পাখি তো, পাখি সাপ খায় না, ওই রকম পাখি। তো যেহেতু সাপটা লম্বা ছিল, আর গরুরদেব যখন ওই সাপটাকে নিয়ে গঙ্গার উপর দিয়ে যখন উড়ে যাচ্ছিল, সাপের যে লেজ ওইটা গঙ্গাতে স্পর্শ করেছে। যেই মুহূর্তে গঙ্গাতে স্পর্শ করেছে, তৎক্ষণাৎ ওই সাপ তার যে সর্প দেহটা ছিল, সর্প দেহ পরিত্যাগ করে বৈকুণ্ঠে যাওয়ার জন্য যে দেহ প্রাপ্ত হয় বিষ্ণুর মতো দেখতে, সেরকম রূপ ধারণ করেছে, কেবলমাত্র গঙ্গার জল স্পর্শ করার জন্য। এখন গরুরদেব কি দেখছে? ও তো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যাকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে সে তো হঠাৎ করে বিষ্ণু মূর্তি হয়ে গেছে। তখন গরুরদেব তাকে মুখের বদলে তাকে নিজের ঘাড়ে চাপিয়ে নিজে বৈকুণ্ঠে নিয়ে গেছে। তো আপনারা কারা আছেন যারা গঙ্গায় স্নান করতে চাইবেন না এই লীলা শ্রবণ করার পরে? তো নন্দ মহারাজ বলছে আমি তো স্নান করব। এখন ঠিক আছে, তোমরা থাকো, যশোদা তোমরা কয়েকজন থাকো, আমরা কয়েকজন গিয়ে স্নান করে আসি, পরে তোমাদেরকে নিয়ে যাব। নন্দ মহারাজ কৃষ্ণকে বলছে, তো কৃষ্ণ বলছে তুমি যাবে, আমাকে নিয়ে যাবে না? কিন্তু কৃষ্ণের ইচ্ছা গঙ্গাতে স্নান করার জন্য বৃন্দাবনের বাইরে যাবে কেন? সমস্ত তীর্থ তো এখানে আছে। কিন্তু ও তো ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা বাবাকে এরকম বলতে পারে নাকি তুমি কেন যাবে, এখানে সব কিছু আছে? শুনবে না তো, মানবে না তো, কারণ নন্দ মহারাজ তো মানেই না কৃষ্ণ ভগবান, তো নিজের ছেলে। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন, চৈতন্য চরিতামৃতের বর্ণনা। অতি হে দিদিকা এক চর দেবো, বস এখানে, এরকম মা যশোদা। দুষ্টমি করছিস তুই? আমি মনে আছে আউলের একটা লীলা বলছিলেন, মনে আছে না মনে নেই? কৃষ্ণ একদিন এত দুষ্টমি করছে যে মা যশোদা কত করে বুঝাচ্ছে, শান্ত হ শান্ত হ, এত দুষ্টমি করিস না, তুই বস তুই বস। কৃষ্ণ কথাই শুনে না। এবারে মা যশোদা বলছে, দেখ কৃষ্ণ, তুই যে শান্ত না হস, বৃন্দাবনে একটা রাক্ষস এসছে, সে শুধু দুষ্টু ছেলেদের ধরে ধরে খায়, ধরে ধরে খাবে, ধরে ধরে খাবে। তো কৃষ্ণ ভয় খেয়ে মায়ের আঁচল ধরে জিজ্ঞাসা করছে, মা দেখতে কেমন? মা যশোদা বলছে, তার 3টে চোখ, বড় 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 নখ, কালো দেখতে, দাঁতগুলো বেশ বড়, মানে একদম গিলে খেয়ে নেবে, তোকে চিবিয়ে খেয়ে নেবে।
ভয় খেয়ে গেছে কৃষ্ণ, পুরো ভয় খেয়ে গেছে, একদম ভয় খেয়ে গেছে, পুরো শান্ত, চুপচাপ বসে আছে 5 মিনিট 10 মিনিট, তারপর ভুলেই গেছে রাক্ষসের কথা, আবার দুষ্টুমি করেছে। মা যশোদা আবার বলছে, কৃষ্ণ ছেলে ধরা রাক্ষস আসবে, আউল আসবে, আবার শান্ত হয়ে গেছে। এরকম 2-3 বার করার পরে কৃষ্ণ খেলতে 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 বাইরে এসছে। যেই বাইরে এসছে, মা যশোদা ঠিক যেরকম সেই আউল রাক্ষসের বর্ণনা দিয়েছে, ঠিক ওই রকম রাক্ষস সামনে দাঁড়িয়ে, কৃষ্ণের সামনে। আর কৃষ্ণ চিৎকার করে বলছে, মা আউল আউল রাক্ষস। মা যশোদা ভাবছে, আরে আমি তো বানিয়ে বানিয়ে বলেছি। কৃষ্ণ সত্যিকারে ভয় খেয়ে গেছে। কৃষ্ণ দৌড়ে গেছে মায়ের কাছে। মা কৃষ্ণকে আলিঙ্গন করে বলছে, না রে লালা, ওরকম রাক্ষস কেউ নেই, তুই এরকম ভয়। কৃষ্ণ তো ভয়ে কাঁপছে, ছেলে ধরা রাক্ষস তো। কৃষ্ণ বলছে, না মা, সত্যিকারের তুমি যেরকম বলেছ অবিকল ওই রকম রাক্ষস আমাকে ধরতে এসছে। আর কৃষ্ণ কত করে বুঝাচ্ছে, তুই এত ভয় পাস না, তুই কিছু মনে করিস না, আমি তোকে এমনি বানিয়ে বানিয়ে বলছি। না মা, তুমি আসো, আমি তোমাকে দেখাচ্ছি। মায়ের আঁচল ধরে নিয়ে গেছে বাইরে দেখাতে। আর মা যশোদা স্তম্ভিত হয়ে গেছে, দেখছে যে মা যশোদা বানিয়ে বানিয়ে যেরকম বলেছিল, ঠিক অবিকল ওই রকম রাক্ষস সামনে দাঁড়িয়ে। কৃষ্ণ ভয় পেল, কৃষ্ণ কাকে ডেকেছে? মাকে ডেকেছে। মা যশোদা ওই রাক্ষসকে দেখে ভয় খেয়ে গেছে, কাকে ডাকছে? কৃষ্ণ। কৃষ্ণকে ডাকছে। তো সেখানে বর্ণনা আছে, মহাদেব সেখানে আবির্ভূত হয়ে সেই রাক্ষসকে পা চেপে পাথর বানিয়ে দিয়েছে। নন্দ মহারাজ যশোদা কৃষ্ণকে ওইভাবে দেখে না যেভাবে আমরা দেখি, অতিহীন জ্ঞান করে লালন পালন। কিন্তু পিতার প্রতি, মায়ের প্রতি কৃষ্ণের আসক্তি অত্যন্ত প্রবল। সেই জন্য কৃষ্ণ চায় না মা যশোদা অন্য কোথাও যাক, বলতে পারছে না। কৃষ্ণ সত্যিকারে বলছে বাবাকে, যে বাবা, দেখলাম মা অনেক কিছু রান্না করেছে তোমার জন্য, আমি কি ওখান থেকে কিছু নিতে পারি? নন্দ মহারাজ রহস্য করে বলছে, না, আমি অনেক দূরে যাব, ওগুলো আমি নিয়ে যাব, তোর জন্য মা পরে রান্না করে দেবে, আমি নিয়ে যাব। এসেছে পবন সরোবরে স্নান করতে, কারণ ওইটি হচ্ছে নন্দ মহারাজের কুণ্ড, মা যশোদার কুণ্ড। ওই জলে ওনারা স্নান করতেন এবং গৃহের কাজে ব্যবহৃত হতো। নন্দ মহারাজ এসেছে, স্নান করেছে। কৃষ্ণ, ছোট ছেলে যেরকম সারাদিন বলতে থাকে না, কিছু না কিছু বলতে থাকে, তো কৃষ্ণ বলতেই আছে বাবাকে, বিভিন্ন কিছু বলতেই আছে। যখন স্নান করেছে, নন্দ মহারাজ দেখছেন যে পবন সরোবরের অপর প্রান্তে এক দিব্য পুরুষ সেই পবন সরোবরে স্নান করছে। স্নান করে উঠে মাটিতে গড়াগড়ি দিচ্ছে ব্রজের ধুলিতে, আবার স্নান করছে, আবার ক্রন্দন করছে, আনন্দে আত্মহারা, আবার গড়াগড়ি দিচ্ছে, আবার স্নান করছে। আর দেখতে এত অপূর্ব দিব্য পুরুষ। নন্দ মহারাজ যদিও উনি বৃন্দাবনের রাজা, কিন্তু ওই ব্যক্তিকে কখনো দেখেনি। নন্দ মহারাজ এগিয়ে গেছে কৃষ্ণকে হাতে নিয়ে, আপনার নাম কি? আপনি কি কোনো দেবতা? আমি তো ব্রজেই থাকি, আপনাকে তো কখনো দেখিনি। ওই ব্যক্তি বলছেন, আমার নাম প্রয়াগ। প্রয়াগ? কি প্রয়াগ? না, প্রয়াগরাজ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন স্থান, সেই প্রয়াগের মূর্তি প্রকাশ আমি। প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে
আমি পবন সরোবরে স্নান করতে আসি নিজেকে পবিত্র হওয়ার জন্য। এই বিশ্বের মানুষ সারা বছর আমার জলে স্নান করে তাদের সমস্ত পাপ রাশি আমাকেই অর্পণ করে চলে যায়। আমি এই চাপ নেব কি করে? সেই জন্য নিজেকে ধন্য হতে, পবিত্র হতে বছরে একবার আমি এইখানে আসি স্নান করতে। এই হচ্ছে পবন সরোবরের মহিমা। শুধু আমি না, বলছেন ওই প্রয়াগরাজ, ওই দেখুন গঙ্গা দেবী, বলো গঙ্গা মাইয়া কি, হচ্ছে গঙ্গা দেবীর স্বয়ং মূর্তি সেখানে স্নান করছে। যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই দেখুন সবাই এসেছে এই পুণ্যতিথিতে এইখানে স্নান করতে। নন্দ মহারাজ অবাক হয়ে গেছে যে যেই গঙ্গাতে উনি স্নান করতে চাইছেন সেই গঙ্গা দেবী স্বয়ং ওনার পুকুরে স্নান করছে নিজেকে পবিত্র হওয়ার জন্য। ওনার ইচ্ছা ছিল প্রয়াগে গিয়ে স্নান করার, সেই প্রয়াগরাজ এখন এখানে। ওনাকে প্রণাম করে চলে আসছে, মনে মনে ভাবছে গঙ্গা দেবী এইখানে স্নান করছে পবিত্র হতে, তাহলে আমি কেন প্রয়াগে যাব? আমি তো এখানে স্নান করব। তো মনে মনে এরকম সংকল্প করে নিয়েছে, আমি যাব না, আমি প্রয়াগে যাব না। এবারে স্নান করার পরে কৃষ্ণের সাথে হাঁটতে হাঁটতে ঘরে যাচ্ছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বাবা তুমি কখন যাবে? তো নন্দ মহারাজ বলছে, না রে লালা, আমি আর যাব না, দরকার নেই। গঙ্গা দেবী স্বয়ং এখানে পবিত্র হতে আসে, তুমি যেহেতু যাবে না, ওই প্রসাদগুলো আমি পেতে পারি? নন্দ মহারাজ বলেন, হ্যাঁ সবটাই তোমার। এই লীলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কৃষ্ণ ভক্তি ছেড়ে আমরা সব জায়গায় আনন্দ খুঁজছি, আশ্রয় খুঁজছি, নিরাপত্তা খুঁজছি, প্রকৃত মনের শান্তি খুঁজছি। কোথায় খুঁজছেন? কোথায় যাচ্ছেন? সমস্ত শাস্ত্রের সার মর্ম ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইসকন ছেড়ে কোথায় যাবেন? প্রভুপাদ গুরুদেবের চরণাশ্রয় ছেড়ে কোথায় যাবেন? আমাদের ভগবত ভক্তিতে উন্নতি সাধন কল্পে যা যা প্রয়োজন সব কিছু প্রভুপাদ দিয়ে গেছে আমাদেরকে। কেবলমাত্র আমাদের ঐকান্তিক হতে হবে, আমাদের আরেকটু সরল হতে হবে। প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন আরেকটু হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। কেউ যদি আপনাকে বলে যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে এমন দিব্য জ্ঞান দেব যেটা তোমাদের ইসকনে দেয়নি, এই সমস্ত সঙ্গ, এই সমস্ত পরিবেশ ত্যাগ করুন। আমাদের জীবনে যা যা প্রয়োজন ভগবানকে পেতে সব কিছু দিয়েছে প্রভুপাদ। আমাদের পরমারাধ্য গুরুদেব সব দিয়েছে, কোনো কিছুর অভাব নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।